জগতের নাথ জগন্নাথ। পুরীর জগন্নাথ মন্দিরের দৈবিক লীলা সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। ভগবান জগন্নাথ স্বয়ং বিরাজ করেন এই মন্দিরে। জগন্নাথ দেবের সবথেকে বড় এবং পবিত্র উৎসব হল রথযাত্রা। আর এই রথযাত্রাতে যুগ যুগ ধরে ঘটে আসছে আরও এক দৈবিক লীলা। জানেন কি, প্রতি বছর রথযাত্রার দিন স্বয়ং ভগবান জগন্নাথের রথ নিজে থেকেই কিছুক্ষণের জন্য থেমে যায় এক মুসলিম ব্যক্তির সমাধির সামনে। অবাক লাগছে ভাবতে, কে এই মুসলিম ব্যক্তি আর কেনই বা তার সমাধির সামনে থেমে যায় জগন্নাথ দেবের রথ? সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সনাতন ধর্মের অত্যন্ত পবিত্র উৎসব রথযাত্রা। আর রথযাত্রার সব থেকে বড় উৎসব পালিত হয় পুরীতে। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা রথে চড়ে ঘুরতে যান মাসি গুন্ডিচার বাড়ি। স্কন্দপুরাণ সহ আরও নানান ধর্মগ্রন্থে রথযাত্রার মাহাত্ম্যের উল্লেখ পাওয়া যায়। ধর্মগ্রন্থ মতে রথের দড়ি ধরলে সমস্ত পাপের বিনাশ ঘটে। রথের দিন তিনটি রথ বের হয়। শ্রী জগন্নাথ, বলরাম ও দেবী সুভদ্রা তিনটি পৃথক রথে চড়ে নগর ভ্রমণে বের হন। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, বলরামের রথের নাম তালধ্বজ ও দেবী সুভদ্রার রথের নাম দর্পদলন। নগরযাত্রার সময় জগন্নাথ দেবের রথ নন্দীঘোষ নিজে থেকেই কিছুক্ষণের জন্য থেমে যায় তার এক মুসলিম ভক্তের সমাধির সামনে। প্রচলিত লোককথা অনুযায়ী জগন্নাথ দেবের এই মুসলিম ভক্তের নাম শালবেগ। শালবেগের সমাধির সামনে এসে জগন্নাথ দেবের রথ নিজে থেকেই থেমে যায়। শত চেষ্টা করেও রথের চাকা এক চুলও সরানো সম্ভব হয় না। তারপর সবাই যখন ভক্ত শালবেগের আত্মার উদ্দেশ্যে শান্তি কামনা করেন, এরপরে আবার এগোতে শুরু করে রথের চাকা। যুগ যুগ ধরে আজও এমনটাই ঘটে চলেছে রথের দিন। কিংবদন্তি এবং প্রচলিত কথা থেকে জানা যায়, উড়িষ্যার জৈনক মুসলমান সুবেদার শালবেগ এক হিন্দু বিধবার রূপে আকৃষ্ট হয়ে তাকে বলপূর্বক হরণ করেন এবং পরে তাকে বিবাহ করেন। সেই নারীর গর্ভেই জন্ম হয় শালবেগের। কালক্রমে পিতার মৃত্যুর পর যুবক শালবেগ কোনো এক যুদ্ধে গুরুতর আহত হলেন। পুত্রের প্রাণ সংশয় দেখে তার মা নিজের পূর্ব সংস্কার স্মরণ করে শালবেগকে বললেন, শ্রীক্ষেত্রবতী জগন্নাথের শরণ নাও। জগন্নাথের কাছে জীবন ভিক্ষা করে শালবেগ সুস্থ হয়ে উঠলেন। প্রাণদাতা ঈশ্বরের দর্শন লাভ করার জন্য নীলাচলে এলেন শালবেগ। কিন্তু জাতি পরিচয়ের বাধা কাটিয়ে তিনি শ্রীমন্দিরের প্রবেশের অনুমতি পেলেন না। বিষণ্ণ শালবেগ তখন বৃন্দাবনে গিয়ে শ্রীকৃষ্ণের ধ্যান ধারণায় মগ্ন হলেন। কিছুদিন পরে তিনি রথযাত্রা দর্শনের উদ্দেশ্যে পুরীতে ফিরে আসার জন্য যাত্রা করলেন। রথযাত্রা এমন এক উৎসব যখন বিশ্বের সব দেবতা দেবালয়ের ঐশ্বর্য ত্যাগ করে নেমে আসেন ভক্তদের মাঝে। এই অপূর্ব সুযোগের সদ্ব্যবহারে উৎকণ্ঠিত শালবেগ যাত্রা করলেন নীলাচলের উদ্দেশ্যে। পথে আকস্মিক তিনি আবার অসুস্থতায় বিপর্যস্ত হলেন। কিন্তু কি আশ্চর্য, একটি বিশেষ স্থানে এসে জগন্নাথ দেবের রথ নন্দীঘোষের গতি হঠাৎ রুদ্ধ হল। যতক্ষণ না শালবেগ সেখানে এসে রথে জীবনেশ্বরের প্রাণভরে দর্শন করলেন, ততক্ষণ সেই রথ এক চুলও নড়ল না। ভবিষ্যতে জগন্নাথ দেবের উদ্দেশ্যে প্রাণের আরতি জানিয়ে উড়িয়া ভাষায় বহু সঙ্গীত রচনা করেছিলেন শালবেগ। রাধাকৃষ্ণের মধুরোজ্জ্বল লীলাবিলাস বিষয়েও লিখেছেন অজস্র গান। মধ্যযুগের উড়িয়া ভক্তি সাহিত্যের শ্রেষ্ঠ কবিদের মধ্যে তার নামও উজ্জ্বল হয়ে আছে ইতিহাসের পাতায়। ঠিক যেখানে জগন্নাথ দেবের রথ তার ভক্তের অপেক্ষায় থেমে গিয়েছিল, সেখানেই আজ শালবেগের সমাধি। প্রতি বছর রথযাত্রার সময় আজও নন্দীঘোষ কিছুক্ষণের জন্য এসে থামে সেই সমাধির পাশে। ভক্তদের মুখে তখন শোনা যায় শালবেগের সেই কালজয়ী পদ, জগৎ বন্ধু হে গোসাই, হে জগৎ বন্ধু, হে বিশ্বপতি। এছাড়াও শালবেগ বলেছিলেন, প্রভু আমি হীন জাতি যবন, কৃপা করে আজ্ঞা দাও যেন শ্রী বৃন্দাবনে ঠাঁই পায়। আসলে ভগবানের কাছে কখনো জাতিভেদ হয় না বর্ণগোত্রের ভেদাভেদ। ভগবান তার শ্রীচরণে সদা আশ্রয় দেন তার ভক্তের। অশেষ মহিমা শ্রী জগন্নাথ দেবের। ভগবানকে কেবল ভক্তি দ্বারাই পাওয়া সম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর কমেন্ট করে জানাতে পারেন আপনার জানা কোনো দৈবিক মন্দির সম্পর্কে। আমরা চেষ্টা করব ঈশ্বরের মাহাত্ম্য ছড়িয়ে দিতে আর শ্রী জগন্নাথ দেবের অপার মহিমা সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি বেশি করে শেয়ার করুন। এরকম আরও ভিডিও এবং পৌরাণিক রহস্য, দৈবিক মন্দির সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হিন্দু ধর্মের মাহাত্ম্য প্রচার করায়
আমাদের মূল লক্ষ্য। এই ধর্মযাত্রায় আপনারাও সর্বদা পাশে থাকুন এই ধর্মীয় চ্যানেলের। ঈশ্বর সবার মঙ্গল করুন। জয় জগন্নাথ।